আমাদের ঝিনাইদহ জেলার একজন সন্তান ভারতে গিয়ে গুম হয়ে গেল, খুন হয়ে গেল, তার কোনো পাত্তাই নাই। তার হিউম্যান পার্টস, তার বডিটা পর্যন্ত বাংলাদেশে আনা আদৌ সম্ভব কিনা আমি ভালো জানি না খবরটা, আমার দৃষ্টিতে আনা সম্ভব না। এই লোকটা খারাপ থাক ভালো থাক, কোন দলের করে, কোন রাজনীতি করে, কোন দলের পাওয়ারফুল, আমি সেই দিকে যাব। উনি যদি অপরাধী হয়, আমি কোনো জাস্টিস না যে আমি কোনো বিচারক করছি, বিচার করছি এই জন্য তাকে ভালো রায় দিব, খারাপ রায় দিব, আমি ওই দিকে যাব। আমি এই দিকে যাব, তিনি গিয়েছেন একটা দেশে, সে যে কাজে যায়, সেখান থেকে তিনি কোন, তিনি জানেও না যখন বর্ডার ক্রস করে, তিনি জানেও না যে আজকে আমাকে গুম করা হবে, জানে কথা বলে, জানে, জানলে তো চাইতোই না। তো কিয়ামতের ভয়ঙ্কর আলামত হচ্ছে এটা যে মানুষ জিম্মি হয়ে যাবে, খুন হয়ে যাবে, গুম হয়ে যাবে, মানুষ নিজে জানবেও না যে তাকে এইটা করা হচ্ছে। তাহলে এই কাজগুলি কি চলছে কি চলে না? চলছে, এমন চলছে। আপনি জিম্মি হয়েছেন, আমি জিম্মি হয়ে আছি। যে ব্যক্তি 4 কোটি টাকা কন্ট্রাক্টে খুন করে, ও ব্যক্তিতে 1 কোটি টাকা দিয়ে দিলেই তো সে ধরা পড়লো, ছাড়া পড়লো। আমি দেখলাম লজিক আছে কথা, ঠিক কি না? 1 কোটি টাকা কোনো জাস্টিসকে দিলে রাতারাতি ছাড়াই দিবি, কুষ্টি সূত্র ছাড়াই দিবি, অস্ত্র সহ ছাড়াই দিবি, ঠিক কি না? ছাড়াই দিবি না হিল টাকা। তবে হ্যাঁ, এদের ইন্তেকাম আল্লাহ তাআলা শানু নিজেই নেবেন, অচিরেই তাদের বিচার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই রকম আরেকজন ধরবে তাকে, আবার তাকে যিনি ধরেছেন তাকে আরেকজন ধরবে। মানুষকে এরকম গুম করে ফেলবে, খুন করে ফেলবে, নির্যাতন করে ফেলবে, জিম্মি করে ফেলবে, তখন বুঝবেন কেমন সন্নিকটে চলে এসেছে। এগুলো একটা আলামত। মানুষ গুম হয়ে যাবে, মানুষ খুন হয়ে যাবে, মানুষ জানবে না কেন হচ্ছে। এই সত্য কথা না। এই আমাদের ঝিনাইদহ জেলার একজন ব্যক্তি, সে গুম হয়ে গেল, জানলো না, লোকটাও জানে না যে আমি আসলে এইভাবে গুম হয়েছি। আমি তাকে সার্টিফাই করছি, বলছি না যে সে খুব ভালো, সে ওই বাইতুল্লাহ শরীফের ইমাম ছিল, এরকম সার্টিফাই আমি তাকে করছি না, তাকে সার্টিফিকেট আমি দিচ্ছি না। আমি বলছি যে এই লোকটা যেই দিন গুম হবে সেই দিন তো জানে না যে আমি গুম হব। লোক জানবে না, কিয়ামতের আগে মানুষ জানবে না কখন তাকে শুট করা হবে, কখন থেকে গুলি করা হবে। আরে লোক নির্দোষ জানেও না যে জেল খেটে মরে যাচ্ছে, আছে না নাই? জানেও না যে আমি জেল খাটবো। কেন ভাই জেল খাটবো? আমি তো কিছু করি না, জেল খাটছি, অহরহ আছে। আবার 20টা খুনের আসামি অবিললি ঘুরছে, তাকে মানুষ সেলুট দিচ্ছে, আর সকালবেলা একজন বলছিল আমাকে যে যে এমপিকে খুন করেছেন, ও যখন এলাকায় আসবে, ওই এলাকার যত মানুষ আছে তাকে সেলুট দেবেই তো, আর অত বড় একজনকে খুন করে ফেলছে, এই সরে ভয়, এই যে ভয় থমথমে ভাব তিনি তৈরি করে ফেলেছেন। আর ওর কিছু হবেও না, ওর কিচ্ছু হবে না, কারণ যে আইন মানুষ তৈরি করে সে আইন রাতারাত্রে পাল্টানো যায়, ঠিক কিনা? যে আইন মানুষ তৈরি করে সে আইনটা রাতারাত্রে পাল্টানো যায়, যে আইন আল্লাহ তৈরি করে সে আইন পাল্টানো যায় না। যেন আল্লাহর আইন ছাড়া অসীমকালে পৃথিবীতে বিচার জাস্টিস করা সম্ভব না। ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ যত সানুজে বিচার করবে, এটাই হলো সঠিক বিচার। দুনিয়ার কোনো মানুষ সঠিক বিচার করতে পারে না যদি তিনি তার নিজের আইন দিয়ে দেশ চালায়। যখন কোরআনের আইন দিয়ে দেশ চলবে তখন সঠিক বিচার হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। ধর্ষণ করেছেন, পাথর নিক্ষেপ, আপনি মন্ত্রীর ছেলে হলেও বাঁচাতে পারবেন আপনাকে। মন্ত্রী স্বয়ং যদি আপনি নিজে মন্ত্রী হন, তাও আপনাকে কেউ বাঁচাইতে পারবে। আপনি চুরি করেছেন, আপনার হাত কাটা যাবেই, কেউ রক্ষা করতে পারবে না, কেউ সার্টিফাই করতে পারবে না আপনার। কিন্তু বাংলাদেশে কি চুরি করলে বাঁচা যায় না? যায়। ওই বেচারা 4 কোটি টাকা কন্ট্রাক্টে খুন করেছে। আজকে আমার কথা না, যেহেতু আমার কথা রেকর্ড হচ্ছে, আমি সেই জন্য ক্লিয়ার করে দিচ্ছি। এই কথাটা বলেছে আর একজন ব্যক্তি, তিনি গল্প করছিলেন, তার গল্পটা আমি বলছি। সে বলছে যে ব্যক্তি 4 কোটি টাকা কন্ট্রাক্টে খুন করে, ও ব্যক্তিতে 1 কোটি টাকা দিয়ে দিলেই তো সে ধরা পড়লো, ছাড়া পড়লো। আমি দেখলাম লজিক আছে কথা, ঠিক কি না? 1 কোটি টাকা কোনো জাস্টিসকে দিলে রাতারাতি ছাড়াই দিবি, কুষ্টি সূত্র ছাড়াই দিবি, অস্ত্র সহ ছাড়াই দিবি, ঠিক কি না? ছাড়াই দিবি না।
ওটা কাটবে। তবে হ্যাঁ, এদের ইন্তেকাব আল্লাহ তাআলা শানু নিজেই নেবেন, অচিরেই তাদের বিচার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই রকম আরেকজন ধরবে তাকে, আবার তাকে যিনি ধরেছেন তাকে আরেকজন ধরবে। মানুষকে এরকম গুম করে ফেলবে, খুন করে ফেলবে, নির্যাতন করে ফেলবে, জিম্মি করে ফেলবে, তখন বুঝবেন কিয়ামত